রেড ক্রিসেন্ট সোসাইটিতে যোগদান করার পর চেয়ারম্যান হিসেবে আজকে এই প্রথম আমি ফিল্ড ভিজিট আসছি। প্রথম আজকে এই কক্সবাজার উখিয়া অঞ্চলে আসলাম। বিভিন্ন ক্যাম্পগুলো আমি পরিদর্শন করছি। তো আমি দেখতে পেলাম যে ক্যাম্পের বিভিন্ন বেশ কিছু ক্যাম্প আমি এই পর্যন্ত দেখেছি এবং 4-5টা ক্যাম্প আমি দেখেছি। তো আমি দেখলাম যে এখানে যারা কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং অন্যান্য বিভিন্ন সিস্টার অর্গানাইজেশনের সদস্য যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন, অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে তারা কাজ করছেন। তবে যারা এখানে বসবাস করছেন তাদের আমি কিছু দেখলাম যে তাদের যে বিভিন্ন তাদের বাসস্থানের অবস্থা এবং তাদের যে পয় নিষ্কাশন এবং স্যানিটারি সিস্টেম যেগুলো মেনটেন করা হচ্ছে, এটা আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলের প্রত্যেক অঞ্চলের যে অনেক ভালো অবস্থা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি আরো দেখতে পেলাম যে এখানে যারা বিশেষ করে বয়স্ক লোক আছেন, যারা শিশু বাচ্চা আছেন এবং যারা কর্মহীন আছেন, যারা ডিসেবল আছেন, তাদের জন্য বিভিন্ন রকম কাজের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন ট্রেনিং করা হচ্ছে তারা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এবং বিশেষ করে যারা এখানে মেন্টালি ডিস্টার্ব এদেরকেও আমি দেখেছি যে তারা মেন্টালি স্টেবল করার জন্য চেষ্টা করছে এবং অনেকেই তাদের মেন্টাল ট্রমা থেকে এখন ভালো ফিল করছে। তাছাড়াও আমি দেখেছি যে এখানে যে প্রাইমারি ফার্স্ট এড ট্রিটমেন্ট লেভেলটাও মোটামুটি ভালো। এখানে মোটামুটি বেসিক সাধারণ যে চিকিৎসাগুলি সেই সব ধরনের সাধারণ জ্বর, ডায়রিয়া, ওরাল ট্রিটমেন্টের মাধ্যমে বা সাধারণ ড্রেসিংয়ের মাধ্যমে যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেগুলো সবই এখানে দিচ্ছে তারা। তাতে আমি কথা বলেছি যে পেশেন্টগুলো এখানে আসে তারাও স্যাটিসফাইড এবং ডাক্তারও সন্তুষ্ট। অনেক ডাক্তার আছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন শহর থেকে এসে কাজ করছে, এবার তারা স্বতঃস্ফূর্তভাবে কাজটা মেনে নিচ্ছে এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইয়ুথরা, আমাদের দেশের সকল জনগণ এবং আমার সাথে যারা ভিজিট আসছেন তারা নিশ্চয় স্বীকার করবেন যে একটা নিঃস্বার্থভাবে তারা কিন্তু কাজ করছে। এই বিশেষ করে যারা এখানে নিগৃহীত অবস্থায় আছেন, যারা বাস্তুহারা অবস্থায় আছেন, তাদের জন্য আমরা আরো কি করা যায় আমরা চেষ্টা করব। একটা সংস্থা কিছু বরাদ্দ হয়তো কমানোর কথা বলেছে, তো সেটার জন্য সবাই একটু দেখেছি চিন্তিত। বাট আমরা আশা করব যে এই বরাদ্দটা অন্য কোনো বিভিন্ন ফান্ড থেকে যেন জোগাড় করা যায়, এই জন্য চেষ্টা করতেই হবে। তা নাহলে হয়তো নিশ্চয়ই এদের উপর একটা এফেক্ট করবে, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমি যা জানতে পারলাম প্রয়োজন দিন দিন বাড়ছে, কমছে না। সেই জন্য কোনো ফান্ড যারা উদ্যোগ করছে বা কোনো কারণে উদ্যোগ হচ্ছে, এটা রিপ্লেসমেন্ট আমাদের তৈরি করতে হবে। এইটা তৈরি করার জন্য আমি আপনাদের সবাইকে একসাথে কাজ করার জন্য